नमस्कार, न्यूज़ टुडे इंडिया में आप लोगों का स्वागत है। इस वक्त लाइव संप्रेषण देख पा रहे हैं आप लोग इस्लामपुर बस स्टैंड में से। आपको बताना चाहेंगे उत्तर दिनाजपुर जिला के कांग्रेस के सभापति मोहित सिंह गुप्ता इस वक्त इस्लामपुर आप पहुंचे हैं और इस वक्त जो है सारे विषयों का निरीक्षण कर रहे हैं। आपको बताने की कोशिश करेंगे कुछ ही घंटों में उत्तर दिनाजपुर जिले में कदम रखने वाले हैं राहुल गांधी और उसी को लेकर पूरी तरह से जो है तैयारियां कितनी हुई हैं, किस तरह की तैयारियां हैं, सारे विषयों को लेकर देख पा रहे। उत्तर दिनाजपुर कांग्रेस के जो सभापति हैं मोहित सिंह गुप्ता उपस्थित हुए हैं, उनके साथ एकाधिक ब्लॉक नेतृत्व उपस्थित हुए हैं। ग्वालपुर से लेकर इस्लामपुर के ब्लॉक सभापति यहां पर मौजूद हैं, साथ ही साथ एकाधिक नेतृत्वविंद यहां पर मौजूद हैं। और क्या रूट रहेगा, किस तरह से तैयारियां हैं, कल जो इस्लामपुर शहर में राहुल गांधी आने वाले हैं उस विषय को लेकर, साथ ही साथ चोपड़ा में क्या कर्मसूची है तथा पांजीपारा में क्या कर्मसूची होगी, सारे विषयों को लेकर मोहित सिंह गुप्ता से खुद जो है जायजा ले रहे हैं। साथ ही साथ यहाँ पर एकाधिक ब्लॉक नेतृत्व मौजूद हैं, उनसे भी जो है बातचीत कर रहे हैं। हम लोग छोटी सी प्रतिक्रिया लेने की कोशिश करेंगे कि कितनी तैयारियां हुई हैं, साथ ही साथ सोनापुर में जो है राहुल गांधी कब पहुंचने वाले हैं, किस तरह की तैयारियां हैं। हाँ ठीक दादा বলছি যে রাহুল গান্ধী আসছেন একদম আর কয়েক ঘন্টারই সময় বাকি রয়েছে, তো কতখানি প্রস্তুত রয়েছেন আপনারা? আমরা হ্যাবক সারা পড়ছে মানুষের মধ্যে। রাহুল গান্ধী এর আগে ভারত জোড়ো যাত্রা গত বছর করেছিলেন, এবার ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে মণিপুর থেকে 14 তারিখ থেকে, এবং গত 25 তারিখে কোচবিহার ঢুকেছে, উত্তরবঙ্গে ঢুকেছে রাহুল গান্ধী। আজকে জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি হয়ে আমাদের জেলা সোনারপুরে লালবাড়িতে ইসলামপুর লালবাড়িতে নলবাড়িতে উনি নাইট হল করবেন এবং উনি 6টার সময় টাইম আছে, 6টার সময় ঢুকবেন, সন্ধ্যা 6টায়। আমরা ওখানে হ্যাবক জনতা থাকবে মানুষ ওনাকে কীর্তন করার জন্যে। মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং ব্যাপক আবেগ। আজকে রাহুল গান্ধী আসার জন্য আমাদের জেলায় একটা লক্ষণ দেখা গেছে, মানুষ উদ্গ্রীব হয়েছে কখন রাহুল গান্ধী আমাদের জেলায় ঢুকবে। আগামীকাল সকাল ঠিক 8টায় রাহুল গান্ধী চোপড়া থেকে রওনা দেবেন এবং 7:40 ফ্ল্যাগ হোস্টিং করবেন, ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করবেন। তারপর রাহুল গান্ধী 8টার সময় রওনা দেবেন। আমরা রাহুল গান্ধীর সঙ্গে আসব এবং উনি যেটা যাত্রা পদযাত্রা করা হয়তো ইসলামপুর শহরে পদযাত্রা করছেন না, কিন্তু মানুষের মধ্যে উনি থাকবেন। যখন প্রচুর মানুষ থাকবে উনি গাড়ির মধ্যে দাঁড়িয়ে মানুষের উদ্দেশ্যে বলবেন ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে সেই ব্যাপারে বিস্তারিতভাবে বলবেন, মানুষকে বলবেন, যুব সমাজকে বলবেন, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, কিশোর, যুবক, মহিলা সবাইকে উনি বলবেন ভারতবর্ষ এখন কোন দিকে চলছে আর ভারতবর্ষে কী দরকার। উনি সেই মোতাবেকে আমাদের ইসলামপুর শহরেও 3-4টা জায়গায় চিৎকার করবেন। তারপর ইসলামপুর যাবে পাঞ্জিপাড়ার উদ্দেশ্যে যাবেন, পাঞ্জিপাড়ার থেকে কিষানগঞ্জে চলে যাবেন। পাঞ্জিপাড়ার ছোটোখাটো একটা মানুষ থাকবেন যারা জড়ো হয়ে থাকবেন, ওখানে উনি গাড়ি থেকে বলবেন, কেননা মাধ্যমিক পরীক্ষার সামনে 72 ঘন্টা আগে কোন সভা করা যাবে না। আমাদের উদ্দেশ্য ছিল একটা জেলায় সভা করার, আমরা 2টা ভাবনা করবো, একটা ইসলামপুর এবং পাঞ্জিপাড়া, কিন্তু সভা করার অনুমতি দেয়নি যেহেতু 72 ঘন্টা আগে মাধ্যমিক পরীক্ষা এবং সুপ্রিম কোর্টের অর্ডার মাইক বাজানো যাবে না, সেই জন্য আমরা সভাটা করতে পারিনি। উনি কিন্তু গাড়ির মধ্যে থেকেই মানুষের উদ্দেশ্যে বলবেন যে একটা ব্যাপক একটা সাড়া পাওয়া গেছে। আমরা এই জেলায় খালি এই জেলার 3টি ব্লকে খালি বিধানসভা কেন্দ্র না, সারা জেলা থেকে মানুষ আসতে শুরু করেছে। চোপড়াতে, ইসলামপুরে আজকে শয়ে গাড়ি আসবে, সুদূর ইটাহার থেকে রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি থেকে মানুষ আসবে এই চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুরে, পাঞ্জিপাড়ায়। জেলায় হ্যাবক সারা পাইছে। খালি কংগ্রেস কর্মীরা খালি না, সাধারণ মানুষও আজকে রাহুল গান্ধীর কথা শুনতে চাইবে, রাহুল গান্ধীর কাছে আসতে চাইছে। রাহুল গান্ধী দেখাবে ভারতবর্ষের মুক্তির পথ, যে ভারতবর্ষ একসময় বিশ্বের কাছে দরবারে একটা জায়গা নিয়েছিলেন। এই মোদী সরকার এই 10 বছরে ভারতবর্ষের সমস্ত ধূলিসাৎ করে দিয়েছেন। ভারতবর্ষ বিশ্বের কাছে হের হয়ে গেছে এই মোদী সরকারের জন্যে। সেই জন্য আজকে
ভারতবর্ষে কোন দিকে যাবে, কোন দিকে দিশা দেখাবে, রাহুল গান্ধী জনতার উদ্দেশ্যে বলবেন। সেই জন্য জনতা সর্বস্তরের মানুষ আজকে কালকে আসবে চোপড়া, ইসলামপুর এবং পাঞ্জিপাড়ায় সর্বস্তরের মানুষ আসবে রাহুল গান্ধীর কী করতে যাচ্ছে, তার কথা কী, তার কথা শুনতে সর্বস্তরের মানুষ আসবে। খালি কংগ্রেস কর্মীটা আসবেই, কংগ্রেস মানুষ তো আসবেই, বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন যারা দল করে না, বুদ্ধিজীবী, আজকে ডাক্তার, আইনজীবী, কৃষক, শ্রমিক, কৃষক সবাই আসবেন, শুনতে আসবেন, রাহুল গান্ধীর কথা শুনতে আসবেন। সেই জন্য ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে আমাদের জেলায়। তাই আমরা আশা করি আগামীতে এই সারাটা সারা বাংলায় প্রভাব ফেলবে, আমাদের জেলায় প্রভাব ফেলবে। বলছি এই ইসলামপুরের প্রাণকেন্দ্র বাস টার্মিনাস, তার সামনেই একাধিক মনীষীদের মূর্তি রয়েছে এবং সেই মূর্তির আশেপাশে আপনারা সাজিয়ে তুলেছেন। আমরা বলেছি এখন সিকিউরিটি যদি অনুমতি দেয় নিশ্চয়ই আমরা ওই মনীষীদের গলা মালা দেওয়ার ব্যবস্থা করবো। জানি না সিকিউরিটি অনুমতি দেবে কিনা, আমরা তৈরি আছি। আপনারা দেখেছেন মূর্তির পিছনে টাই কালার কাপড় লাগিয়েছি এবং মূর্তিতে চারটা মূর্তি আছে, ওদিকে রবীন্দ্রনাথের মূর্তি একটা আছে। সেখানে আমরা যদি রাহুল গান্ধীকে মালা পরাতে পারি ভালো হবে এবং ওনার ইচ্ছা সবখানেই যায় মনীষীদের থেকে মালা পরান। আমরা আশা করি উনি রাজি আছে, কিন্তু সিকিউরিটি যায় না পাস করবে কিনা। ওনার ইচ্ছা, প্রবল ইচ্ছা, এইসব মনীষীদের মূর্তিতে মালা দেওয়ার ইচ্ছা। অনেক ক্ষেত্রে সিকিউরিটি বাদ থাকে, সেই জন্য আমরা তৈরি আছি। সিকিউরিটি যদি বাধা না দিতে দেয় তো কিছু করার নেই। রাহুল গান্ধীর পাশাপাশি আর কারা কারা উপস্থিত থাকবেন আগামীকালের যে ভারত জোড়ো ন্যায় যাত্রা রয়েছে? আগামীকালে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে এআইসিসি নেতৃত্বরা থাকবে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী থাকবে, আমাদের কংগ্রেস সিডব্লিউসি মেম্বার এআইসিসি সাধারণ সম্পাদিকা দীপা দাস বুঝ থাকবেন এবং আরও কংগ্রেসের নেতৃত্ব থাকবেন, ভিপি সিং থাকবেন, মীর শাহ থাকবেন এবং বৈজু থাকবেন, আরও নেতৃত্ব থাকবেন এআইসি যারা আসবেন। আজকে বোধহয় খালি কিছু শিলিগুড়িতে আসছিলেন এবং এখানে এইসব নেতৃত্ব থাকবেন যারা ওনার সঙ্গে আছেন এবং অধীর রঞ্জন চৌধুরী সর্বক্ষণের সাথী থাকবেন এবং দীপা দাস মুন্সিও থাকবেন। বলছি এই লোকসভা ভোটের আগে রাহুল গান্ধীর এই জেলায় যাত্রা করছেন, রাহুল গান্ধী কতটা প্রভাব পড়বে লোকসভা ভোটে এই জেলায়? আমাদের এই ন্যায়যাত্রা মনে করবেন যে ইলেকশনের জন্য না, এই ন্যায়যাত্রাটা হলো সারা ভারতবর্ষে কোন দিকে চলছে এবং কি করতে চাচ্ছে রাহুল গান্ধীজি এবং জাতীয় কংগ্রেস, সেটাই আমাদের তৈরি করার জন্য রাহুল গান্ধী আসছেন। এবং এতে যে প্রভাব হয় আমাদের দলের প্রভাব বাড়ে, নিঃসন্দেহে আমরা খুশি হব। রাহুল গান্ধীর যাত্রা আমরা আশা করি যেখানে কংগ্রেসের সাংগঠনিক অবস্থা চাঙ্গা হবে, কংগ্রেস দলের সাংগঠনিক অবস্থা আরও জায়গায় পৌঁছাবে। আপনারা দেখেছেন গতকাল রাত ভোরে ইসলামপুর শহরে কংগ্রেস কর্মীরা যেভাবে ফ্ল্যাগ লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে, ফ্লেক্স লাগিয়েছেন, অভূতপূর্ব সারা কংগ্রেস কর্মীরা উৎসাহিত হয়েছেন। আমরা আশা করব রাহুল গান্ধী এই জেলা আসার পরে আমাদের জেলার কংগ্রেস কর্মীদের প্রাণ পেয়েছে এবং কংগ্রেস ভিত আরও মজবুত হবে। বলছি রাহুল গান্ধী সবার পরেই মুখ্যমন্ত্রী এখানে সভা করতে আসছেন, এই বিষয়টা সভা রয়েছে। এটা তো মুখ্যমন্ত্রীর স্বভাব। আপনারা দেখছেন যে আজকে কুচবিহারে আজকে মুখ্যমন্ত্রী নামে এই করছে, রাহুল গান্ধীকে এই করেছেন এবং আজকে ফালাকাটায় আমাদের কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন, রাহুল গান্ধীর ফ্ল্যাগ ফ্লেক্স কেটে দিয়েছেন। আমাদের রামগঞ্জ ফ্লেক্স ফেলে দিচ্ছেন তৃণমূলরা, সর্বত্র তৃণমূলরা যাতে রাহুল গান্ধীকে ভয় পেয়ে গেছে। রাহুল গান্ধী যে কাকে না ভয় পায়, মমতা ব্যানার্জি এখন রাহুল গান্ধীকে ভয় পেয়েছে। আজকে রাহুল গান্ধী বেঙ্গলে ঢুকছে, 7টা জেলা কভার করছেন, তাতে মমতা ব্যানার্জির ঘাম ছুটে গেছে। সেই জন্য আজকে পরীক্ষার নাম করে সমস্ত মাইক পারমিশন বন্ধ দিচ্ছে। একটা হোটেল, গেস্ট হাউস কোনো খালি নাই। সার্কিট হাউস বলেন, জেলা পরিষদ ভবন বলেন, সমস্ত বুক করে রেখেছে, অত কেউ নাই যাতে আমাদের লোকেরা নেতৃত্বরা থাকতে না পারে এবং সমস্ত সার্কিট হাউস বুক করে রেখেছে যাতে আমাদের যারা নেতৃত্বরা আসবে বাইরে থেকে থাকতে না পারে। এই অসহযোগিতা করছেন মমতা সরকার। এই মমতা সরকার এখন রাহুল গান্ধীকে পশ্চিমবঙ্গে ঢোকাতে ভীষণ ভয় পাচ্ছে, এত ভয় পাচ্ছে। তারই জন্যে
যাতে আমাদের সাংগঠনিক অবস্থা আমরা মিছিল মিটিং করতে না পারি অনেকভাবে চেষ্টা করছেন। তাহলে আপনারা এখন কোথায় আছেন? তাহলে নেতৃত্বরা আপনারা কোথায় আছেন? তাহলে আমরা রাস্তাতে ঘুরে বেড়াচ্ছি, এরোর বাড়িতে ঘুরে বেড়াচ্ছি। এরোর বাড়িতে আমাদের হোটেল গেস্ট হাউস না থাকলেও কী হবে, পিডব্লিউডি গেস্ট হাউস তো আমাদের বুক আছে। আমরা আমাদের সহকর্মীদের বাড়িতে আছি, তারা তাকে সংখ্যা করছে। কিন্তু এই যে অসহযোগিতা আমরা কোনোদিন দেখি নাই। দাদা, একটা বিষয় বলছি যে বিভিন্ন সময় দেখা যায় যে আপনাদের তরফ থেকেই এটা উঠে আসে যে লোকসভা নির্বাচনের আগে যদি রামনবমীর শোভাযাত্রা পড়ে যায় তখন আপনারা বলেন যে এটা বিজেপি বেনিফিট নেওয়ার জন্য। তাহলে আজকে লোকসভা নির্বাচনের সামনে রাহুল গান্ধীর শোভাযাত্রা হচ্ছে, এটা কতখানি প্রভাব পড়বে আপনাদের মানে এই সামনে যে লোকসভা নির্বাচন আছে সেক্ষেত্রে? এটার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই? বললাম রাহুল গান্ধী যার পরে আমাদের সাংগঠনিক অবস্থা আরও শক্তি হবে, আমাদের সাংগঠনিক কংগ্রেস সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে এবং তাতে লোকসভা নির্বাচন নিশ্চিত প্রভাব পাবে। মমতা ব্যানার্জি যেভাবে আপনাদের এই অ্যালায়েন্সের এখন বলতে গেলে বিরোধিতাই করছেন, এখন এই অ্যালায়েন্সে নেই, তো সেক্ষেত্রে এই যে রাহুল গান্ধীর যে এই যে ন্যায় যাত্রা হচ্ছে এটাকে নিয়ে আপনারা এই আগামীতে যে বিজেপিকে হারানোর যে আপনারা যে পরিকল্পনা করছেন বলছেন, সেটাতে কতখানি আপনারা মানে সফল হবেন? আমাদের তো উদ্দেশ্য একটাই, বিজেপিকে হারানো। আবার যদি কেউ বিজেপির থেকে চুমকা বলে আমরা বিজেপির বিরুদ্ধে চুমকাচ্ছি, সেটা মমতা ব্যানার্জি করছে। মমতা ব্যানার্জির ভূমিকা হয়েছে বিজেপির সে সেটিং হয়ে যাওয়া। আজকে তাদের বিরুদ্ধে অনেক কেস কাভারে আছে, যাদের কেস কাভারে হাত না দেয় এইসব করে আজকে ইন্ডিয়া জোটের থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছেন এবং পশ্চিমবঙ্গে জোট করবে না বলছেন। তো মমতা ব্যানার্জি বিজেপির সঙ্গে সেটিং হওয়ার জন্যই আজকে এই কথাগুলো আসছে। মমতা ব্যানার্জি চায় না পশ্চিমবাংলার জোট হোক, জোট হলে বিজেপি উৎখাত হবে, কিন্তু উনি চান না বাংলায় জোট করে বিজেপিকে উৎখাত করতে চান না। ওই জন্য উনি বলছেন একাই লড়বে। এই জন্য বিজেপি বি টিম হলো তৃণমূল কংগ্রেস। ঠিক।